এখন লাইলাতুল কদর কখন আসবে? প্রিয় নবীকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাত কখন পাওয়া যায়? নবীজি বললেন, মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিবেলা তোমরা মাহে রমজান কদরের রাত্রিবেলা তালাশ করো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কদরের রাত্রিবেলা আল্লাহ কোরআন নাজিল করেছেন। কদরের রাত্রিবেলা কোরআন এসেছে, এই কদরের রাত্রিবেলা আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য কদরের রাত এত বড় দামি। আল্লাহ কোরআনে বলেন, লাইলাত ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা 1000 মাসের চাইতে উত্তম আমার উম্মতের ভিতরে, আমার বান্দাদের ভিতরে। লাইলাতুল কদরের এক রাত্রিবেলা কেউ যদি ইবাদত করে, আমি রব্বুল আলামিন 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেক আমার বান্দার আমল নামায় লিখে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তবে 4টে সহি হাদিসেও আসছে 26 তারিখ দিন যায় রাত, এটাও কদরের রাত, এটাও হাদিসে আসছে। 4টে সহি হাদিসে আসছে। ইমাম তহাবি লেখছেন শারহে মানিল আসারের ভিতরে একটা বিশুদ্ধ হাদিসে আসছে। এরকম 4টে হাদিসে আসছে যে 26 তারিখ দিন যায় রাত্রেও কদরের রাত, এটাও হাদিসে আসছে। তবে একবারে নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিন্তভাবে মাহে রমজানের শেষ 9 বিজর রাত্রিগুলিতে যদি আপনি জেগে জেগে ইবাদত করেন, তাহলে কদর রাত আপনি নিশ্চিন্ত পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর এই রাত্রিবেলা যদি আপনি ঈমান ও ইহতিসাবের সাথে জেগে ইবাদত করেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মাহে রমজানে আমাদের অধিক পরিমাণে ইস্তিগফার করার দরকার, দোয়া করার দরকার, কান্নাকাটির দরকার, ক্ষমা চাওয়ার দরকার। কথা ঠিক আছে না ভাই? আর বেশি বেশি পরিমাণে রোজাদারকে ইফতার করানোর প্রয়োজন। যদি সুযোগ সুবিধা হয়, তাহলে এলাকার হত দরিদ্র মিসকিন আশেপাশে খুঁজে খুঁজে আত্মীয় স্বজন আগে দেখবেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র কারা আছে। যারা দরিদ্র আছে তাদের ঘরে খাবার নিশ্চিত করবেন, এবং তারপরে দেখবেন আপনার প্রতিবেশীদের মধ্যে দরিদ্র কারা আছে, তাদের মধ্যে আপনি মাহে রমজানে খাবার নিশ্চিন্ত করবেন। এরপরে আপনার গ্রামের ভিতরে দেখবেন কারা দরিদ্র আছে, আপনি তাদের মধ্যে খাদ্য নিশ্চিত করবেন, তাদের ঘরে খাবার পৌঁছাবেন রমজানে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, সকলে বলে না আমি। আমরা এই কাজগুলি করব, এই কাজগুলি আমাদের আঞ্জাম দেওয়ার দরকার, তাহলে আমাদের গুনাহ মাফ হবে না। রমজান পাইলেন কিন্তু গুনাহ মাফ করাইতে পারলেন না, এর চাইতে বড় ব্যর্থতা আর জীবনে কিছু নাই। এর জন্য প্রথম মিম্বরে কদম রাখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, আমি প্রথম মিম্বরে কদম রাখছি, ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। তাহলে 3টা কাজ করলে জীবনের গুনাহ মাফ হবে। 1 নম্বরে মাহে রমজানে রোজা রাখতে হবে ঈমান ইহতিসাবের সাথে, পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, মহাব্বতের সাথে। এই মাহে রমজানে রোজা রেখা মিথ্যা বলা যাবে না, ফায়সা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শেকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, অন্যের ত্রুটি বিচ্যুতি খোঁজা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না, কারো সম্পদ মারা যাবে না, হালাল খাদ্য খেতে হবে, হারাম রুটি রুজি করা যাবে না, অন্যকে ঠকানো যাবে না। এই মাহে রমজানে জেনা করা যাবে না, জেনার লিপ্সা আনা যাবে না, কোনো নারীর দিকে ফায়সা কাজ করা যাবে না, খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এই কাজগুলি আপনি যদি করতে পারেন, তাহলে রমজানের রোজাগুলি ঈমান ইহতিসাবের সাথে হবে। 2 নম্বর, তারাবির নামাজ আপনাকে দাঁড়াইতে হবে টাইম টু টাইম, সুন্দর মতো তারাবির নামাজ ঈমান ইহতিসাবের সাথে 20 রাকাত আদায় করতে হবে, এবং রাত জেগে সম্ভব হলে ইবাদত করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। যদি তা সম্ভব হয়, আপনি রাত জেগে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আর কিছু আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত করতে পারেন, তাহলে আপনার জীবনের আগের গুনাহগুলি মাফ হয়ে যাবে।
কদরের রাত্রিবেলা যদি আপনি পেয়ে যান, তাহলে মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিবেলা, বিশেষ করে 26 তারিখ দিন যে রাত, এটাও যেহেতু বিশুদ্ধ হাদিসে এসেছে, অতএব এই রাতটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের হাতে নাই। অতএব এই রাতগুলিতে ইমান ইহতিসাবের সাথে জাগতে হবে, ইবাদত করতে হবে খুব একিনের সাথে। পটকা ফোটানো যাবে না, ঘোরাঘুরি করা যাবে না। আমাদের দেশে বরাতের রাত আসলে আর কদরের রাত আসলে পটকা ফুটায়, ঘোরাফেরা করে, ফেসবুক টিপে, গল্প গুজব করে, এই কোনায় বিড়ি খায়, ওই কোনায় চা খায়, ওই কোনায় পান খায়, ঘুরে গেড়ে বেড়ায়। বা সারা রাত ঘুরে গেড়ে বেড়াইয়া কদর পালন করছে, সারা রাত ঘুরে গেড়ে বেড়াইয়া কদর পালন করছে, বরাত পালন করছে, মনে করছে বিরাট বড় নেকির কাজ করে ফেলছি। শয়তানে হাসে আর ওরে সিটার, এভাবে অনেক নেকির কাজ করে ফেলছি। আসলেই মূলত তা না। ইমান ইহতিসাবের সাথে রাত্রি যাপন করতে হবে, ইমান ইহতিসাবের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে এবং একিনের সাথে, বিশ্বাসের সাথে, ইমানের সাথে মোহাব্বত নিয়ে রাত্রিগুলি ইবাদত করতে হবে। তাহলে 3 সময়: রোজা, তারাবি, কদর। রোজা, তারাবি, কদর। এই 3টা করতে যে আবার চিন্তা করেন না যে বাকি ফরজ নামাজগুলি ছেড়ে দেব। না না না, রমজান তো রমজান, রমজানে একটা ফরজ, অন্য সময় 70টা ফরজ। রমজানে একটা নফল, অন্য সময় ফরজের সমতুল্য। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? মনোযোগ দেন। এখন যদি আপনি 1 টাকা দান করেন তাহলে 700 টাকার সওয়াব হবে। আর রমজানে যদি দান করেন তাহলে বিগয়রি হিসাব, আসাউমুলি ওয়া আনা আযিবিহি। রমজানে যদি আপনি দান করেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলেন রমজানের রোজা আমার জন্য প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিব। কত দিব? কোনো হিসাব দিলাম না, বিগয়রি হিসাব দিব। আমার যত খুশি মন চায় তত বেশি দিয়ে দিব। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আল্লাহ কি কৃপণ? আল্লাহর কি অভাব আছে? আল্লাহর দিলে কি লজ আছে? তাহলে আল্লাহ যখন দেয় তখন বুঝতে হবে যে অগণিত দেয়। কথা ঠিক আছে কিনা? তাহলে রমজানে বেশি বেশি দান সৎকা করবো। কোন সময় দান সৎকা করবো? রমজানে বেশি বেশি দান সৎকা করবো। প্রিয় উপস্থিতি, মাহে রমজানে অত্যধিক পরিমাণে দান সৎকা করবেন, অধিক পরিমাণে নেকের কাজ করবেন। আপনি এই রমজান আসলে রোজা ছেড়ে দেওয়া যাবে না, প্রস্তুতি নিয়ে ফেলে দেন। একটা রোজা কাজা করা যাবে না। রমজানের যেই কথাগুলি বললাম সেগুলি আপনারা করবেন। আল্লাহর নবী বললেন, আমি 2য় মিম্বারে কদম রাখলাম। যখন 2য় মিম্বারে কদম রাখছি তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন আমিন। তার মানে নবীজির নাম শোনার পরে দুরূদ পড়া লাগবে। দুরূদ, দুরূদ, দুরূদ। সর্বশেষ ছোট্ট দুরূদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেই দুরূদ শরীফ পড়তে পারেন সেই দুরূদ আপনি পড়বেন। আপনার যেটা খুশি আপনি সেটা পড়বেন, কোনো নিষেধ নেই। আপনার যেই দুরূদ খুশি আপনি সেটা পড়বেন। দুরূদ ইব্রাহিমই পড়তে হবে এমন কোনো বিষয় না। দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ হবে না, তাও কোনো মাসালা না। এগুলি ভ্রান্ত মাসালা। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা নামাজের ভিতরে কিভাবে আপনার প্রতি দুরূদ পড়ব আপনি শিখিয়ে দেন। তখন নবীজি এই দুরূদ শরীফটা শিক্ষা দিলেন, যে দুরূদ ইব্রাহিম যেটা আমরা পড়ি, নাম দুরূদ ইব্রাহিম। আসলে মূলত এটা দুরূদ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ না। দুরূদটা তো আমাদের রসুলের দুরূদ। কথা ঠিক কিনা? আল্লাহর নবী নিজে দয়া করে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়েছে। এর পিছনে কারণ আছে। কারণ হলো নবীজি সবসময় ইব্রাহিম আলাইহিস সালাম দা ইব্রাহিম খলিলুল্লাহ, নবীজি বলতেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দোয়াতে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও। আল্লাহ তুমি আমার নসলে, আমার বংশে আখিরি নবী পাঠাও। কারণ আখিরি নবীর ইজ্জত সমস্ত ১৬ লক্ষ নবীরে যাহা দিয়েছে, আমার নবীরে আল্লাহ তার চাইতে ৭০ গুণ বেশি দিছে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত নবীর উম্মতরে আল্লাহ যা দিছে, আমার নবীর উম্মতরে আল্লাহ 70 গুণ বেশি দিছে। আসতে বললেন কেন? আমাদেরকে আল্লাহ কি দিছে? 70 গুণ বেশি দিছে। কত গুণ বেশি দিছে? 70 গুণ বেশি দিছে দেখে লাইলাতুল কদর পাইছেন, নালি লাইলাতুল কদর পাইতেন না। 70 গুণ বেশি দিছে দেখে রমজানে 1 রাকাত নামাজ পড়লে, এই নফল পড়লে অন্য মাসের ফরজের সমান পাইছেন। একটা ফরজ করলে অন্য মাসে 70টা ফরজের সমান পাইছেন। 70 গুণ বেশি দিছে দেখে রমজানে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করাই দিবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শোনো, 5টা জিনিস মাহে রমজানে আল্লাহ আমার উম্মতকে বিশেষভাবে দিছে, যা অন্য কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই। তার ভিতরে একটা হচ্ছে মাহে রমজানে আমার উম্মতের মুখ দিয়ে যে গন্ধ আসে, এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে বেশি ঘ্রাণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, আল্লাহ কি গন্ধ শুকে? আল্লাহ কি গন্ধর দরকার? আল্লাহ গন্ধ শুকে না, বরং এই গন্ধটা কেন আসে? ক্ষুধার্ত থাকার কারণে এই গন্ধটা আসে। দেখবেন মানুষ ক্ষুধার্ত থাকলে মুখ থেকে গন্ধ আসে, তো এটা হলো ক্ষুধার গন্ধ, এটা মুখের গন্ধ না। ক্ষুধা সন্ধ্যার সময় দেখবেন গন্ধর তাপমাত্রাটা বেশি বাড়ে, কারণ কি? সে ক্ষুধা, পেটে কিছু নাই, এই জন্য গন্ধ আসে, নিঃশ্বাসে গন্ধ আসে ক্ষুধার থাকার কারণে। এটা হলো ক্ষুধার গন্ধ। তো এই গন্ধটা আল্লাহর কাছে প্রিয় কেন? এই গন্ধের বিনিময়ে আল্লাহ তাকে এত সুগন্ধি দিবে, বেহেশতে এত মর্যাদা আল্লাহ দিবে, যে যার আল্লাহর কাছে এত পছন্দ লাগে, ভালো লাগে, যে আমার বান্দা ক্ষুধার্ত আছে, কারণ আমি আল্লাহর ভয়ে আছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। রোজা কি পুলিশের ভয়ে রাখেন? কাউকে দেখানোর জন্য রাখেন? কার জন্য রাখেন? কারণ রমজান মাসে আপনি যদি পালায় পালায় খাবার খান, কেউ দেখবে না। পালায় পালায় যদি পানি খান, তো কেউ দেখবে না। তো রমজানের রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। নামাজ কিন্তু রাজনৈতিক নামাজ আছে, নামাজ কিন্তু বিয়েই নামাজ আছে, নামাজ কিন্তু সামাজিক নামাজ আছে, নামাজ কিন্তু ঠেলার নামাজ আছে। বলে ঠেলার নামাজ কি? ঠেলার নামাজ হচ্ছে যে সালিশ দরবারে বসে এখন যদি নামাজ না পড়ে তাহলে মানুষ কি বলবে, এটার নাম ঠেলার নামাজ। রাজনৈতিক নামাজ হলো নির্বাচনে আসছে, ভোট যদি নামাজ না পড়ি মানুষ ভোট দিবে না, তাহলে রাজনৈতিক নামাজ। বিয়াই নতুন বিয়াই বেদ গেছে, যদি নামাজ না পড়তে বিয়াই মন্দ বলবে, এই জন্য এটার নাম দিছি বিয়াই নামাজ। কি কথা ঠিক আছে না? কিন্তু রোজা কিন্তু বিয়াই রোজা নাই, কারণ রোজা আল্লাহর জন্যই রাখে। যে রাখে সে আল্লাহর জন্যই রাখে। কথা ঠিক আছে না ভাই? সে কার ভয়ে রাখে? আল্লাহর ভয়ে রাখে। যে রাখে সে আল্লাহর ভয়ে রাখে, কারণ সে পলায় খাইতে পারে, গোপনে বাসার ভিতরে খাইতে পারে, রুমের তালা মেরে দিয়ে পানি খাইতে পারে, ভাতও খাইতে পারে, কেউ দেখবে না। এই জন্য রোজা আসাউমুলি ওয়া আনা আযবিহি, রোজা আমি আল্লাহর জন্য, অত প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিই। আল্লাহু আকবার। এই জন্য রোজাদারকে যে কেউ যদি খাওয়ায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন, আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বললেন দুরূদ শরীফ। তো আমাদের নবীর ইজ্জত আল্লাহ এত পরিমাণে দিলেন, এই ইজ্জত দেখে ইব্রাহিম খলিলুল্লাহ শুধু দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন, আমার বংশে আপনি আখিরি নবী দিবেন। আল্লাহ আপনি আমার বংশে আখিরি নবী পাঠাবেন। কেন? আখিরি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া ইব্রাহিম নিজের বংশের দিকে নিসবত করলেন, এই জন্য যাতে ওনার বংশের মর্যাদা বেড়ে যায়। কারণ সব বাবা চায়, আল্লাহ আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ বানান, আমার ছেলেটারে নামাজি বানান, আমার ছেলেটারে ভদ্র বানান। কোনো বাবা কয় না আল্লাহ আমার ছেলেটারে চোর বানান। কয়? কোনো বাবা কি বলে আল্লাহ আমার ছেলেরে ডাকাত বানান, আমার ছেলেরে লুচ্চে বানান? কেউ কয় না। সবাই চায় আল্লাহ আমার সন্তানটারে নামাজি বানান, আমার সন্তানটারে তুমি আবেদ বানান। সব বাবা দোয়া করে। তো ইব্রাহিম আমার নবীর ইজ্জত দেখে আল্লাহর বলতেছেন, আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও। তা আল্লাহ তার দোয়া কবুল করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তার কি করলেন? দোয়া কবুল করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আমার নবীরে পাঠাইলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা, একজন আম্মাজান সারা, আম্মাজান হাজেরা।
আম্মাজান সারার গর্ভে হজরত ইসাক আলাইহিস সালাম, হজরত ইসাক আলাইহিস সালামের একটা বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে বনি ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের যত বংশ সবাইকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলের ভিতরে আল্লাহ নবী পাঠাইছেন 70,000। আর এই বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম মসজিদে বাইতুল আকসা প্রতিষ্ঠিত করেছেন, তৈরি করেছেন। ওনার এই মসজিদে 70,000 নবী আসছে, নবী নামাজ পড়ছে, কিন্তু বাইতুল আকসাতে আপনি রিয়াজুল জান্নাহ নাই। রহস্য দেখে যাবেন। বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়লো, কিন্তু বনি ইসরায়েলের 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়ছে, কিন্তু আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। আর আমার নবী একা মসজিদে নববীতে নামাজ পড়েছেন, হুজরা থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, গেছেন আইসেন আসছেন, গেছেন গেছেন আইসেন আসছেন গেছেন। যাওয়া আসার কারণে ওই জায়গাটুকুন আল্লাহ বলছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বানাই দিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে কি আমার নবীর দাম বাড়লো, না আমার নবী দিয়ে ইব্রাহিমের দাম বাড়লো? আমার নবী দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দাম বাড়লো। এই জন্য দুরুদ ইব্রাহিম না, এই দুরুদ আমার নবীর দুরুদ। কিন্তু নবীজি নিজে তিনি কৃতজ্ঞতা স্বরূপ মিল্লাতের বাবা তার জন্য দোয়া করতেন বিধায় নবীজি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদের মধ্যে লিখে দিয়ে স্মরণে রেখে দিয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি নিজে লিখে দিয়ে গেছে, আল্লাহ রসুল নিজে লিখে দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম উম্মতের মধ্যে স্মরণে দিয়ে গেল, যাতে সবসময় তোমরা তারা স্মরণ করো। এটা হলো হিকমত। এটার উল্টে জগা খিচুড়ি বানাইয়া আমরা একবারে এমনভাবে নিছি যে এই দুরুদ ছাড়া আর কোনো দুরুদ পড়াই যাবে না। বিরাট বড় বিখ্যাত হুজুর মুহাদ্দিসে আজম, এ মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বলেন উম্মত আমার নাম যে শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবচেয়ে ছোট্ট দুরূদ আমরা যেটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দুরূদটা নবীজির নাম শোনার পরে আমরা তেলাওয়াত করি। যদি না পড়েন তাহলে ধ্বংস অনিবার্য। এই জন্য দুরূদ পড়া লাগবে। দুরূদের মর্যাদা ছোট করে দেখলে হবে না। কথা কন না কে, ঠিক কিনা? দুরূদের মর্যাদা ছোট করে দেখলে হবে না। মৌমাছির দলেরা নবীজির সামনে দিয়ে উড়িয়া যায়। আল্লাহ নবী বললেন মৌমাছি দাঁড়াও। তো মৌমাছি নবীজির সামনে এসে গুনগুন করে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন মৌমাছি বলো মধু কেমনে বানাও? মৌমাছি বলে ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন ফুল থেকে মধু আনি, রস নিয়ে আসি। কোনো ফুলের রস তিতা, কোনোটা লুনতা, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা পাইনসে। এক এক ফুলের রস এক এক রকম। হুজুর সমস্ত রসগুলি সংগ্রহ করে এনে চাকের মধ্যে জমা করে রাখি। ইয়া রাসূলুল্লাহ মধু মধু হয় না। নবীজি যখন আমরা মৌমাছিরা ওই চাকের উপরে ঘুরি আর আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, আমরা চাকের মধ্যে ঘুরি আর আপনি নবীর দুরূদ পড়ি, ওই দুরূদের কারণে আমার আল্লাহ আমার রব মধুকে মধু বানায়া দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। এই মধুটাকে আল্লাহ বলেন আশিফাউল লিন্নাস। কুরআনে আল্লাহ বলেন আশিফাউল লিন্নাস। এই মধু হলো মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। সুনান ইবনে মাজার ভিতরে এসেছে আল্লাহর নবী বললেন ও আমার উম্মতেরা হাতের তালুর মধ্যে মধু ঢেলে নিয়ে তোমরা চেটে চেটে যদি তোমরা খাও তাহলে আমার রব আমার আল্লাহ ৯৯ প্রকার কঠিন কঠিন রোগ থেকে তোমাকে বাঁচাবে।